আচ্ছা 1 লাখ টাকায় হবে তো? আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি আসতেছি। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? আরে আমি তো অফিসে যাচ্ছি। আজকে শুক্রবার, অফ ডেতে তোমার কিসের অফিস? আসলে বস আমাকে হঠাৎ করে মিটিংয়ে ডাকলো। এখন আমি যেহেতু বসের চাকরি করি, বস যদি আমাকে ডাকে আমার তো অবশ্যই যেতে হবে, তাই না? এর আগে তো কখনো তোমার বস এই অফ ডেতে ডাকে না? আরে বাবা, এতদিন বসের দরকার হয়নি তাই ডাকেনি, এখন দরকার পড়েছে তাই ডেকেছে। এখানে সমস্যা কোথায়? আমি বসের চাকরি করি, বস আমাকে পেমেন্ট দেয়, তাহলে বস ডাকলে আমি যাবো না? বস আমার জন্য ওয়েট করছি, আমি আর এখানে টাইম দিতে পারবো না। ওই ফ্রিজে খাবার রাখা আছে, তুমি গরম করে খেয়ে নিও, ঠিক আছে? আমি যাচ্ছি। আসলে দিনের দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আজকে অফ ডেতে ওর বস ডাকে পার্সোনাল মিটিং, বিষয়টা। এ মামা, না না, কই যাবে? এই তো সামনে যাবো, যাবেন? যান। ও কার সাথে দেখা করতে যায়, যে করে হোক দেখতে হবে। বাবা, এই নাও ওষুধ। বাবা তুমি কেমন আছো? মা কেমন আছে? কতদিন হয়ে গেল মাকে দেখি না। তোর লাগি মনটা কান্দে মা। তোর মা হয়তো আর বেশি দিন বাঁচবো না। বাবা তুমি এসব কি বলছো? আমার মা অনেক দিন বাঁচবে, অনেক দিন। আমার মা এত তাড়াতাড়ি মরতে পারে না। আমি আমার মাকে খুব দ্রুত অনেক বড় একটা ডাক্তার দেখাবো। আমার মাকে আল্লাহ অনেকদিন বাঁচিয়ে রাখবে, এটাই আমি দোয়া করি। যাই হোক, তুমি এখন তাড়াতাড়ি টাকা নিয়ে বাসায় যাও, কারণ তোমার জামাই আমার জন্য ওয়েট করছে। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এই নাও টাকা। তুই যে টাকা নিয়ে আসছো, জামাই বাবাজি তোর মারবো না। তোমার জামাই অনেক ভালো, হয়তো ওর একটু রাগ বেশি, কিন্তু ওর মন মানসিকতা অনেক ভালো। আচ্ছা বাবা তুমি থাকো, তাহলে আমি যাচ্ছি। আর কোনো কিছু লাগলে আমাকে ফোন দেবে, ঠিক আছে? ঠিক আছে মা, যা। দাঁড়াও, আমার আড়াল এগুলো করেই বেরাও না। জন, তুমি এসব কি বলছো? আমি তো শুধু আমার বাবার সাথে দেখা করতে এসেছি। তুমি জানো আমার মাটা না খুব অসুস্থ, হয়তো আর বেশি দিন বাঁচবে না। তাই আমার মায়ের জন্য সামান্য কিছু ওষুধ নিয়ে এসেছি। জন প্লিজ, বাবা এখনো বেশি দূর যায়নি। আমাদের এসব কথাবার্তা বাবা শুনে ফেললে বাবা অনেক কষ্ট পাবে। শোনো সাথী, তোমার বাবা মা তারাও তো আমারও বাবা মা, তাই না? তোমার মা অসুস্থ, ব্যাপারটা তো আমাকে বলতেও পারতা। আর আমি তো এতটাও খারাপ না যে এই সময় তোমার পাশে আমি দাঁড়াবো না। হ্যাঁ, আমি তোমার সাথে সব কিছু শেয়ার করতে পারতাম, কিন্তু আমি তো জানি তোমার আর বাবার সম্পর্কটা বেশি একটা ভালো যাচ্ছে না। আর তুমি যদি আমার সাথে আসতে, তাহলে হয়তো বাবা এই ওষুধগুলো নিত না। তাই আমি তোমাকে বাবার সামনে আনতে পারিনি। ঠিক আছে সাথী, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আর তোমার বাবার সাথে আমি অনেক খারাপ অন্যায় ব্যবহার করে ফেলছি। আসলে এরকমটা করা ঠিক হয় নাই। চলো এখনই বাসায় যাই, তোমার বাবা মার কাছে আমি এখনই ক্ষমা চাবো। আর তোমার মাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো। চলো চলো।